হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটা উইকেন্ড ব্লগ। তো কিভাবে হচ্ছে আমরা ফ্যামিলি টাইম এবং কোয়ালিটি টাইমটা আর কি স্পেন্ড করি সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। অনেক দিন পর আমরা একটা খুব সুন্দর একটা দিন পেয়েছিলাম উইকেন্ডে বেসিক্যালি আমাদের এখানে ম্যাক্সিমাম সময় দেখি বৃষ্টি পড়ে, বাট এই উইকেন্ডটা খুব সুন্দর ছিল, সানি একটা ডে ছিল। যদিও বাইরে অনেক ঠান্ডা ছিল, বলতে গেলে হচ্ছে 1-2 ডিগ্রি মতো ছিল আর কি। তারপরও প্ল্যান করেছি যে বের হব। উইকেন্ডে ঘরে থাকতে একদমই ভালো লাগে না, আর তার মধ্যে হচ্ছে বাচ্চাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য আমার মনে হয় ওদেরকে একটু আউটসাইডে নিয়ে যাওয়া এবং একটা ফ্যামিলি টাইম কাটানো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি আর কি। ইংল্যান্ডে আসার পর থেকেই মানে তো অনেক কিছু আছে যে আমরা মেনটেন করতে পারিনি, বাট আমি যখন ওয়ার্ক করতাম, ফুল টাইম ওয়ার্ক করতাম, তখনও আমি খুবই আর কি চেষ্টা করতাম যে আমাদের এই ফ্যামিলি টাইম, একটা কোয়ালিটি টাইম হচ্ছে উইকে একবার করে হলেও হচ্ছে আমাদের স্পেন্ড করা। যদিও এটা অনেক ডিফিকাল্ট হতো আমার জন্য, কারণ ফুল টাইম আপনি বাইরে কাজ করে আসার পরে উইকেন্ডে কিন্তু নিজের অনেক কাজ থাকে, তার মধ্যে আবার সময় বের করে বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া এবং তাদের সাথে একটা টাইম স্পেন্ড করা, এটা কিন্তু যারা করে তারা ডেফিনেটলি জিনিসটা বুঝবে যে এটা কতটা ডিফিকাল্ট। তারপরও আমি এটা সবসময় ট্রাই করে আসছি মেনটেন করার জন্য, কেননা আমরা বাংলাদেশে এক ধরনের লাইফ স্পেন্ড করেছি। তো ইংল্যান্ডে আসার পরে এমনি আমরা আইসোলেটেড হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের এই শহরে তেমন কেউ ছিল না পরিচিত, যার কারণে হচ্ছে আমাদের মধ্যে আছে ফ্রেন্ড সার্কেল বা এরকম যেহেতু ছিল না, আমাদের নিজেদের মানে সাফোকেটেড লাগতো সামটাইমস। তো আমি সেই সাফোকেটেডটা যেন আমরা একটু কমাইতে পারি সেটা ট্রাইটা আমি সবসময় করেছি, যদিও আমি তখন ফুল টাইম ওয়ার্ক করতাম। তো আমার কাছে এটাই মনে হয় যে ফ্যামিলি টাইম তো শুধুমাত্র যে সবসময় একটা ভালো সময় কাটাইতে হবে বা একসাথে থাকতে হবে, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কোয়ালিটি টাইম মেনটেন করা। আর তার জন্য কিন্তু ঘুরতে যাওয়া বা ঘর থেকে বের হওয়ার কোনো বিকল্প নেই। আর ইংল্যান্ডে আসার পর থেকে একটা জিনিস খুবই ভালো লাগে, আর সেটা হচ্ছে যে এখানে পার্কগুলোতে গেলে অনেক রিফ্রেশ লাগে আর কি। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারাও অনেক মজা পায়। আর উইন্টার টাইমটাতে তো এমনি হচ্ছে অনেক কোল্ড থাকে, রেইন থাকে, যার কারণে অনেক সময় বের হওয়া হয় না। তারপরও আমি সবসময় চেষ্টা করি যখন ওয়েদারটা বেটার থাকে, ভালো থাকে, ঘুরতে যাওয়া আর কি। তো যাই হোক, এটা আমাদের সিটি সেন্টারে আমরা এসেছি। আমাদের প্ল্যান ছিল ওই দিন যে আমরা লাঞ্চ বাইরে করব, বাসায় করব না। এবং এখানে এসে দেখলাম আমাদের এখানে হচ্ছে যে এই দোকানটা টার্কিশ একটা দোকান, যেটা হচ্ছে মানে টেম্পোরারিভাবে তারা বসে এখানে। সব কিছুই কিন্তু এখানে হচ্ছে মানে এসে ওরা সেট করে। তো এই এদের খাবারগুলো এর আগে খেয়েছি, ভালো লেগেছে। তো সেই দিন আমি বললাম যে না, এদের কাছ থেকে আবার আজকে চলো খাই, কারণ এদের ফুডগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ইনস্ট্যান্ট যেহেতু একদম বারবিকিউর মতো করে দেয়, যার কারণে আর কি খুব ভালো লাগে। তার চাইতেও বেশি ভালো লাগে যে মানে এদের সালাদগুলো থাকে আনলিমিটেড এবং ফুডের প্রাইস সব কিছু মিলিয়ে আর কি খুব ভালো লাগে। তো এই দোকানটা দেখেন পুরাটাই কিন্তু একটা টেম্পোরারি একটা দোকান, যেটা হচ্ছে এসে ওরা সেট করে। সামটাইমস আমি খুব অবাক হয়ে তাকিয়ে দেখি যে এই দোকানটা পুরো একটা দোকান, এত আয়োজন, এই টেম্পোরারিভাবে প্রতিদিন সকালবেলা এসে, প্রতিদিন না, ওরা উইকে 1-2 দিন মনে হয় আসে। তো যাই হোক, কিন্তু ওই 1-2 দিনই এতগুলো সেট আপ করবে, আবার সেই সেট আপ খুলে আবার ওরা সব কিছু নিয়ে যাবে আর কি। এবং এই দোকানটা যারা চালায় তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি। এবং তাদেরকে সেই আমি 4 বছর ধরেই দেখতেছি ওরা এখানে আর কি এই দোকানটা দেয়। আর সুমন আমাকে সবসময় শুধু এই টাইপের দোকানের কথা আমাকে বলে, আমি যে কোনো একটা রান্না করলেই সে বলবে যে চলো আমরা হচ্ছে এরকম দুজনে মিলে দোকান দিই আর কি, এরকম ফুডের দোকান দিই। তো যাই হোক, এদের দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, এদের হাজব্যান্ড ওয়াইফ। এবং সেই দিন দেখলাম ওদের মনে হয় ছেলেও হবে, বা ওদের ছেলেও হতে পারে বা অন্য কেউ, সাধারণত ছেলেই হবে। ওরা সবাই মিলে আর কি খাবার বানাচ্ছে, সার্ভ করতেছে আর কি। এই জিনিসগুলো আসলে খুবই মানে কি বলবো, দেখতেও খুব ভালো লাগে আসলে সবার মধ্যে যে এই বিষয়টা আছে যে কাজ যেটাই হোক আর কি, এটা নিয়ে তাদের মধ্যে কোনো হেজিটেশন ফিল নাই আর কি। তো যাই হোক, আমরা লাঞ্চ শেষ করে চলে আসলাম আমাদের খুব সুন্দর একটা পার্কে, আমাদের শহরের মধ্যে সবচেয়ে সুন্দর, এবং এটা খুবই পুরনো একটা পার্ক, যেখানে নতুন করে এখন একটু রিনোভেটেড করেছে, খুব সুন্দর করে একটু ডেকোরেট করেছে। এবং এই পার্কটাতে গেলে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে মানে পশু পাখি দেখতে পারবেন, যেরকম হচ্ছে এখানে স্কুইরাল দেখা যায়। এবং স্কুইরালের বলতে গেলে আর কি এটা
বসত বাড়ির মতো, একদম পায়ের কাছে ঘোরাঘুরি করবে, ফুড দিলে আর কি খাবে। এত ভালো লাগে এইখানকার পার্কগুলা, যে এত ন্যাচারাল, যেখানে হচ্ছে একদম মানে অ্যানিমেলগুলো হচ্ছে ছাড়া থাকে এখানে, মানে এখানে যে স্কুইরালগুলো থাকে, মানে কাঠবিড়ালি এবং হচ্ছে পাখি, এগুলো সব কিছু কিন্তু নর্মালি আর কি ছাড়া থাকে আর কি। তো এই পার্কটাতে আসতে আমার নিজেরও অনেক ভালো লাগে, বাচ্চারাও এখানে দেখা যায় যে সুন্দর আর কি খেলে। তো ওই যে দেখা যাচ্ছে স্কুইরাল একটা জামজাম করে চলে যাচ্ছে, এবং পাশেই দেখেন একটা গাছে, এটা কিন্তু এই কাঠবিড়ালির হচ্ছে ঘর, এখানে আইসা আবার লুকায় যায়। এই জিনিসগুলো না দেখতে এত ভালো লাগে, এত কিউট লাগে, মনে হয় যে মানে গল্পের বইয়ের মতো লাগে আসলে বেসিক্যালি আমার কাছে। তো আমি বাচ্চাদেরকে খেলতে দিয়ে, আমি যেহেতু ওই দিন জিমে যাব না, ভাবলাম যে একটু আমি পুরো পার্কটা আমি রাউন্ড দিয়ে আসি, আমার যে স্টেপের যে মানে টার্গেট আছে সেটা দেখি ফিল আপ করে আসি। তো যেতে যেতে দেখি আরেক স্কুইরাল কি সুন্দর করে খাচ্ছে, এত কিউট লাগতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওর খাওয়া দেখলাম আর কি। আর আসতেই দেখলাম যে পুরো এক বাঞ্চ আর কি স্কুইরাল, এখানে 15-20টার মতো স্কুইরাল ঘোরাঘুরি করতেছে, এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এটা ওদের জগৎ আর কি। তো এটা কিন্তু খুবই আর কি বিরল একটা জিনিস না, যে একটা পার্কে হচ্ছে এরকমভাবে আর কি ওরা একদম স্বাধীনভাবে আর কি বিচরণ করতেছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তো আমি হচ্ছে পুরো পার্কটা রাউন্ড দিব, পুরো পার্কটা রাউন্ড দিতে দিতে দেখি সন্ধ্যা অলমোস্ট হয়ে গিয়েছে, আর সাদ, ইজাজ ওরা হচ্ছে ওখানে খেলতেছিল, ফুটবল খেলতেছিল। তো আমি আবার এসে ও বাচ্চাদের সাথে আমি জয়েন হলাম। তো আমার কিন্তু বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালো লাগে পার্কে, এবং আমার মনে হয় যে সবার বাচ্চাদেরকে পার্কে এসে একদম ছেড়ে না দিয়ে তাদের সাথে আর কি খেলা ইনভলভ হওয়া উচিত, মানে প্যারেন্টসদের। যেটা কিন্তু এখানে অনেক প্যারেন্টসকে দেখা যায় যে তারা বাচ্চাদের সাথে পার্কে বাচ্চাদের মতো খেলতেছে। তো এটা একটা মানে কি বলবো, এটা স্টেপ দিয়ে আর কি উপরে উঠতে হয়। তো আমি এখানে একটা ঘরের মতো আর কি, এবং উপরে থেকে হচ্ছে একটা বড় একটা স্লাইডের মতো আছে। তো আমি এখানে ওদের সাথে একটু সঙ্গ দেওয়ার জন্য, ইজাজের সাথে সঙ্গ দেওয়ার জন্য আমি এখানে উঠছি, এবং উপরটাতে যাইতে আমার ভয় লাগতেছিল। বাচ্চা তো তরতর করে উঠে যায়, আমাদের তো আসলে অনেক কিছু আমাদের মধ্যে ভয় কাজ করে, তারপরেও আর কি আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে দেখি একটু উঠার একটু মানে ট্রাই করি উপরের দিকে। আমি দোতলা পর্যন্ত উঠে 3 তলায় উঠতে পারি নাই, ইজাজ কিন্তু উঠে গেছে, সাদ উঠে গেছে। তো পরে হচ্ছে আমিও ভাবলাম যে আচ্ছা একটু উঠি, হ্যাঁ পরে ট্রাই করে দেখলাম আমিও পেরেছি। তো আমার না বাচ্চাদের সাথে এভাবে পার্কে সময় দিতে আমার খুবই ভালো লাগে আর কি, এবং ওরাও খুব এনজয় করে যখন দেখার প্যারেন্টসরা ওদের সাথে এঙ্গেজ হয়েছে। তো যাই হোক, এভাবে আমাদের উইকেন্ড দিনটা কেটে গেল, বাসায় চলে আসতেছি, আর আমার ব্লগটাও শেষ হয়ে যাচ্ছে। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো বাই।